বন্ধুরা, আজকে এক ভিন্ন ধরনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। গল্পটি হচ্ছে আমি আর আমার মায়ের। আর আজকের গল্পটি এত রোমান্টিক যে নয় তোমরা নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না। বেশি কথা বাড়াবো না, চলো মূল গল্পে চলে যাই। আমি বললাম, মা, আমি জানি বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারে না, তুমি আমাকেও তো বলতে পারতে যে তোমার এই কাজ করার কি দরকার। যখন ঘরে একটা জোয়ান ছেলে আছে, মা জিজ্ঞেস করল, রাসেল, তোর কথার মানে কি? আমি বললাম, মা, তুমি আমার কথার মানে ভালোই বুঝছো। আমি তো বাইরের কারো থেকেই ভালো, তাই না? শোন, তুই আমার ছেলে, আমি তোকে এসব কি করে বলবো? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম, মা, এখন সেই দিন চলে গেছে যখন এসব কথা ছেলে মেয়েদের থেকে লুকিয়ে রাখা হতো। এখন তো সবাই ঘরের মধ্যে কারো না কারো সঙ্গে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে পারে, তাই না মা? না রাসেল, এটা ঠিক না। যদি বাইরের লোকেরা জানতে পারে এই ঘরে মা ছেলে কি করে, তাহলে আমাদের জ্যান্ত রাখবে না। তোর লজ্জা করা উচিত আমার সঙ্গে এমন কথা বলতে রাসেল। আমি বললাম, মা, লজ্জা কিসের? তুমি যখন এই কাজ করতে লজ্জা পাওনি, তাহলে আমার কি করে লজ্জা হবে? আগে নিজের দিকে তাকাও, তারপর আমাকে লজ্জার কথা বলো। তাছাড়া তোমার আমার কাছে লজ্জা করার কিছুই নেই। আমি তোমাকে বাবাকে সবকিছু করতে দেখেছি। আমি এটাও জানি যে বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারেন না, তাই না আমার কলিজার মা? আমি শুধু অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে একটাও কিছু বলবে। মা বলল, মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। নিজের ছেলের সঙ্গে কেউ এসব কথা শেয়ার করে? তুই কি মেজাজে আছিস? আমি বললাম, মা, আমি সেই মেজাজে আছি যে মেজাজ আছে তুমি আছো। তোমার যদি লজ্জা থাকতো তাহলে তুমি এই কাজ করতে পারতে না। আগে তোমার লজ্জা না হলে আমার কি করে লজ্জা হবে মা? এখন আমার মনে হচ্ছিল যে মাকে মানাতে একটু জোর করতে হবে। মা এমনিতেই মানবে না। আমি ফোনটা বের করে বাবাকে কল দিয়ে দিলাম। মা সামনে বসেছিল। আমি মাকে বললাম, এখন আমি বাবাকে বলছি আর এটা রেকর্ড করছি। তুমি একটু ধৈর্য ধরো। বাবাকে কল দিলাম। মায়ের মুখের রং উল্টে গেল, তার ভাব ভঙ্গিও বদলে গেল। মা বলল, ফোন ঘাট। আমি বললাম, না মা, এখন না। তুমি মা অনেক দেরি করে ফেলেছ। মা তাড়াতাড়ি বলল, রাসেল, তোর সব শর্ত আমি মেনে নেব, ফোন বন্ধ কর। কিন্তু বাবা কলটা ধরে ফেলেছে ততক্ষণে। বাবা বলল, বলো রাসেল। আমি বললাম, বাবা তুমি কবে ফিরছো? বাবা বলল, কাজ ছিল না। আমি বললাম, হ্যাঁ বাবা, কাজ ছিল, তবে তুমি ঘরে এসো বলবো। বাবা বলল, আমি তো এখন এসেছি, কাজ শেষ করে 1 সপ্তাহের মধ্যে ফিরবে। আমি বললাম, ঠিক আছে বাবা। আর কলটা বন্ধ করে দিলাম। তারপর মাকে বললাম, মা, আমিও তোমার সঙ্গে সেই কাজটা করতে চাই যেটা সেই আঙ্কেল রাতে তোমার সঙ্গে করেছিল। আর হ্যাঁ, আমি ময়না আর লিতা আমার 2 বোনের সঙ্গেও সেই কাজ করতে চাই। যদি তুমি বাধা দাও তাহলে এই ভিডিওটা আমি বাবা আর তার পুরো খানদানকে দেখিয়ে দিব। মা এখন আমার কাছে ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেই দোষী ছিল। মা বলল, রাসেল, তোর বোনেরা এখনো ছোট, তাদের তো বিয়েও করতে হবে, তাই না রাসেল? তুই আমার সঙ্গে যা ইচ্ছে কর, কিন্তু তোর বোনেদের সঙ্গে না। আমি মাকে বলবো যে ময়নার সঙ্গে আমি আগেই অর্ধেক কাজ করে ফেলেছি। আমি আমার মাকে বললাম, মা, তোমার চিন্তা করার দরকার নেই, আমার বোনেদের কিছু বলো না। আমি নিজেই তাদের এটা বলবো আর আমার মতো করে তাদের মানিয়ে নেব। তুমি শুধু এই কথাটা ঘরের বাইরে বের করবে না, বাবাকেও বলবে না, তুমি আমার কাজ রাখবে। আমি তোমার কাজ রাখবো, মা বলতে লাগলো। আচ্ছা, তাই কি কাল তোর বোনেদের উপর এত ভালোবাসা দেখাচ্ছিলি যে সব কামাই বোনদের উপর খরচ করবি? এখন বুঝলাম এটা তোরই একটা চাল ছিল। তুই আমাদের সবাইকে ফাঁসানোর একটা প্ল্যান করেছিস। নইলে তুই আমার ঘরে ক্যামেরা লাগালি কেন? যদি তোর নিয়ত ঠিক থাকতো তাহলে আগে আমাকে বলতিস। আমি বললাম, মা, তুমি যা বুঝতে চাও বোঝো। এখন তুমি ফেঁসে গেছো, তোমাকে এই কাজ করতেই হবে মা। তোমার আর কোনো উপায় নেই, এখন তুমি যা চাও। আমাকে চূড়ান্ত কথাটা বলো। মা বলল, আমার বেলায় তো ঠিক আছে রাসেল, কিন্তু তোর বোন এদের সঙ্গে এটা করা ঠিক না। আর তোর কি দরকার তাদের সঙ্গে এটা করার? যখন আমি তোর সঙ্গে আছি, তুই যখন ইচ্ছে আমার সঙ্গে করতে পারিস। আমি বললাম, মা, কেউ কি রোজ রোজ ডাল বস রুটি খায়? মাঝে মাঝে স্বাদ বদলানো তো দরকার। তাই আমি বলছি। মা বলল, আমি কখনো ভাবিনি তুই এতটা নিচে নামবি। যা কিছু যায় আসে না, জীবনটা তো এমনই। আমি বললাম, মা, সোজা কথা বলি, আমার দোষ নেই। তুমি দোষী মা। তুমি যদি সে আঙ্কেলের সঙ্গে এই কাজ না করতে, তাহলে আজ এসব কথা শুনতে হতো না। সব দোষ তোমারই মা। মা বলল, আচ্ছা, আমার ঘরের অনেক কাজ আছে,
আমি এখন যাচ্ছি, বাকি কথা আমি পরে হবে। আমি বললাম না মা, এখন কথা না, এখন কাজই হবে। তুমি যখন চাও আমাকে বলো। মা বলল, আমি আজও সে আঙ্কেলকে ডেকেছি। আজ আমি তাকে মানা করে দেব। তুই রাতে চলে আসিস, আর আমাকে বারবার বিরক্ত করিস না। তবে আমি যখন ইচ্ছে সেই আঙ্কেলের সঙ্গে দেখা করতে পারব। ঠিক আছে রাসেল, আমাকে বাধা দিবে না। এটা আমার একটা শর্ত যেটা তোকে মানতে হবে। আমি বললাম না মা, এই শর্ত ঠিক না। আমি যখন তোমার সব ইচ্ছে পূরণ করব, তাহলে তোমার ওর সঙ্গে দেখা করার কি দরকার? মা বলল তুই এখনই তো বললি রোজ রুটি বা ডাল কেউ খায় না। স্বাদ বদলানো আছে আমার ছেলে। এবার আমি নিজের কথাতেই ফেঁসে গেলাম। কি জবাব দেব ভেবে পেলাম না, চুপ করে গেলাম আর বললাম আচ্ছা, কোনো ব্যাপার না, পরে দেখা যাবে। তারপর মা উঠে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমিও উঠলাম আর আমি ময়নার ঘরে গেলাম। ময়না আর ললিতা লুডু খেলছিল। ময়না বলল, ভাইজা তুমি খেলবে? আমি বললাম না ময়না, তোরা খেল, আমি একটা মুভি দেখি। ময়না বলল, আমরাও তোমার সঙ্গে মুভি দেখব। তারপর আমরা সবাই মিলে মুভি দেখলাম। সন্ধ্যা 7টায় ময়নাকে বললাম, ময়না তুই এখন চা বানা। ময়না আমাকে বলল, আচ্ছা ভাইজা, আমি বানিয়ে নিয়ে আনছি। ময়না কিচেনে গেল আর ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, ভাইজা তুমি মাকে কি বলছো? আমি তো ভয় পেয়ে গেলাম বোনের কথা শুনে। ভাবলাম মা বুঝি ময়নাকে সব বলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলছে ময়না? ময়না বলল, মা একটু লাগছে। কিছু হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, শুধু বাবাকে মনে করছে হয়তো। ময়না বলল, আচ্ছা ঠিক আছে ভাইজা, তাহলে রাতের জন্য কি ভেবেছ? আমি কি রাতে তোমার ঘরে আসবো ভাইজা? আমি বললাম, ময়না আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুই কাল আসিস। ময়না রেগে গিয়ে বলল, আমি আগেই জানতাম তোমার আমার থেকে মন ভরে গেছে। ভাই এমন করো না, আমি তোমার উপর ভরসা করেছি। আমি বললাম, ময়না তুই পাগল হয়ে গেছিস। আমি ভয় পাচ্ছিলাম যে ময়না বাইরে গিয়ে কিছু বলে না দেয়া। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ময়না এমন কিছু না, আমি তোকে ভালোবাসি, তুই এটা কি করে ভাবলি? ময়না বলল, যদি এমন না হয় তাহলে আমাকে কসম দে, আমার আর তোর উপর ভরসা হচ্ছে না। আমি বললাম, ময়না তোর কসম, আমি তোকে কখনো ধোকা দেব না। তখন ময়না খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি উপরে আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। মাকে জিজ্ঞেস করলাম, রাতে খাবার প্ল্যান কি? মা বলল, যা নিয়ে আসবি বানিয়ে দেব। আমি বাজারে গেলাম, কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। আমি 1 কেজি মিষ্টি, কিছু ফল, কোল্ড ড্রিঙ্কস আর মুরগি নিয়ে এলাম। মাকে বললাম, মা আজ তুমি নিজের হাতে বিরিয়ানি বানাও, আমরা সবাই মিলে খাবো। মা বিরিয়ানি বানানো শুরু করলো। আমি ময়নাকে বললাম, ময়না তুই এখন বড় হয়ে গেছিস, মায়ের সঙ্গে কিচেনে গিয়ে হাত বাড়া। ময়না বলল, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ করলি যে ক্লান্ত হয়ে গেলে? ময়নার চোখের দুষ্টুমি দেখলাম, সে আমাকে খোঁচাচ্ছিল। আমি বললাম, আচ্ছা তুই না করবি তো ছোটকে পাঠা। মা দাঁড়িয়ে সব শুনছিল আর বলল, কারো দরকার নেই, আমি আগেও একা সব কাজ করতাম, আজও করতে পারবো। মা রেগেছিল, হয়তো আমার উপর রাগ দেখাচ্ছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। মা যতক্ষণ বিরিয়ানি বানালো, রাত 10টা বেজে গিয়েছিল। মা ময়নাকে ডাকল, ময়না এসে বিরিয়ানিটা পরিবেশন কর। ময়না বিরিয়ানি প্লেটের সাজালাম আর ছোট রাসেল কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম। তারপর রাতের চা খেলাম আর টিভি লাঞ্চ সেন্স বসে গল্প করতে লাগলাম। ময়না আমাকে বারবার জিজ্ঞেস করছিল, মা কি হয়েছে তোমার? তোমাকে চিন্তিত লাগছে। আমি কথা ঘোরানোর জন্য বললাম, কিছু না, তোকে আগেও বলেছি মা বাবার জন্য চিন্তা করছে, এই প্রথম তো বাবা বাড়ির বাইরে গেছে, তাই মা চুপচাপ হয়ে গেছে। রাত 12টা বেজে গিয়েছিল। সবাই নিজের নিজের ঘরে যাচ্ছিল। আমি মাকে ইশারা করে আমার ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে আলমারি থেকে একটা ভালো পারফিউম বের করে লাগালাম। রাত 1টা বাজছিল। আমি মায়ের নাম্বারে কল করছিলাম যে আমি তার ঘরে যাচ্ছি, কিন্তু মা কল ধরল না। আমি ভাবলাম মায়ের ঘরের ক্যামেরা চালু করে দেখি এ কি করছে, কিন্তু দেখলাম ক্যামেরা চালু হচ্ছে না। মা সেই ক্যামেরা ঘর থেকে সরিয়ে ফেলেছে। আমার রাগ হয়ে গেল, রেগে নিচে গেলাম, কিন্তু আমার মায়ের ঘরের দরজা লক করা। বুঝলাম মা আমার সঙ্গে খেলছে। দরজার ধাক্কা দেওয়া ঠিক মনে করলাম না, কারণ পাশের রুমে আমার 2 বোন ঘুমাচ্ছেন। সব দোষ শুনে ফিরে আসতে পারত। তারপর মায়ের নম্বরে একটা না কল দিলাম। 3-4 বার কলের পর মা ফোন ধরল। আমি বললাম, মা এটা তোমার শেষ সুযোগ,
আজ রাত যদি এমনি চলে যায় তাহলে কালকের দিন তোমার জন্য ভালো হবে না। মা আমার কথায় ভয় পেয়ে গেল আর দরজা খুলে দিল। আমি তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে বিছানায় বসলাম। মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি ক্যামেরাটা সরিয়ে রেখেছ? মা রেখে বলল, হ্যাঁ আমি সরিয়েছি। তোর কাজ তো হচ্ছে, তুই কেন চিন্তা করছিস? আমি বললাম, আচ্ছা কোনো ব্যাপার না, আমার কাজ তো হয়ে গেছে, এখন আমার কাছে সেই ভিডিও চলে এসেছে। তুমি ক্যামেরা লাগাও বা না লাগাও তাতে কিছু যায় আসে না আমার। আমি মাকে বললাম, মা এখন তাড়াতাড়ি আমাকে খুশি করে দাও। কেউ এসে পড়ার আগে মা বলল, একটা কথা বলি, আজকের রাতটা ছেড়ে দে, কাল আমার ঘরে আসিস, যেমন বলবি তেমন করব। আজ আমার মন বসছে না, প্লিজ রাসেল। আমি বললাম, মা এটা কি নাটক করছো? কখনো আমার কল ধরো না, কখনো দরজা বন্ধ করে দাও, এত কষ্ট করে তোমার ঘরে এসেছি আর তুমি আমাকে মানা করছো। এখন তোমাকে এটা করতেই হবে বলল। আচ্ছা ঠিক আছে, আমার সেই শর্তটা মনে আছে তো, আমি যখন ইচ্ছে সেই আঙ্কেলের সঙ্গে দেখা করতে পারবো। তুই আমাকে এখন তাকে দেখতে বারণ করবি না। আমি বললাম, মা তুমি যখন আমার সঙ্গে এই কাজ করবে তখন তোমার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে না, তুমি নিজেই তাকে ছেড়ে দেবে। মা বলল, না রাসেল, তুই জানিস না, সেই লোকের মধ্যে এত শক্তি আছে যে সে আমাকে যতটা খুশি করেছে জীবনেও এত সুখ পাইনি। আমি তো ভাবছিলাম তোর আঙ্কেলকে আমি বিয়ে করব। যদি আমার ছেলে মেয়ে না থাকতো আর এত বড় না হতো তাহলে আমি কবে বিয়ে করে ফেলতাম। এখন কি মুখ দেখাবো লোকের সামনে? শুধু এটা ভেবে থেমে আছি, কিন্তু এখন এটা নিয়ে ভাববো না। কেমন হয়েছে আমার আর আমার ছেলে রাসেলের গল্পটা বন্ধুরা? যদি আপনাদের মনে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমি এতে অনেক খুশি, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করি আগামী দিনগুলোতেও আমাকে এরকম ভালোবাসা দিবেন। তোমাদের প্রতি আমারও খুব ভালোবাসা রইল। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাবে, তাহলে আমার কলিজার বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। বাই।